মানে মানিজ্যতা আর থাকলো না। শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। একটা ভাবুন তো একবার যে নেপালের বিপক্ষে যদি একটা ম্যাচ হারেন তাহলে মোরালি যে ডাউনটা হবেন পরবর্তীতে সেখান থেকে কোদাল দিয়ে খুঁড়ে তুলতে পারবেন তো বাংলাদেশ জাতীয় দলকে? বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসাবে নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে সেরকম একটা চিন্তাভাবনা তারা করছে। এবং আরো একটি দলের বিপক্ষে খেলার চিন্তাভাবনা করছে সেটা হচ্ছে নেদারল্যান্ডস। আয়ারল্যান্ডসও নয়। আয়ারল্যান্ড হলেও না একটা কথা ছিল। সুতরাং নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগে। হাস্যকর একটা ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদেরকে স্বাগত আরো একবার। আ যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এশিয়া কাপ। এর মধ্যে এশিয়া কাপের সূচিও কিন্তু ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা নাগাদ মহসিন নাকভী এসিসির চেয়ারম্যান, পাকিস্তানের বোর্ড চেয়ারম্যান তিনি আসলে এক্স হ্যান্ডেল অর্থাৎ সাবেক টুইটারে জানিয়ে দিলেন যে আসলে ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়া কাপ যে দুবাইয়ে হচ্ছে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে সেটা কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল এবং সেখান থেকে ৯ থেকে নিয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে এই টুর্নামেন্টটা গড়াবে এবং সেখানে সবাই কিন্তু অংশগ্রহণ করবে। এবং সেখানে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, রয়েছে হংকং এবং আফগানিস্তান। গ্রুপ এ তে যথারীতি ইন্ডিয়া, পাকিস্তান, ওমান এবং তার সাথে রয়েছে স্বাগতিক ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের ভাবনা, বাংলাদেশ আসলে কি করবে এই মুহূর্তে? কেননা সেপ্টেম্বরের আ এশিয়া কাপ এখন সবেমাত্র জুলাই শেষ হতে যাচ্ছে। মাঝখানে বড় একটা বিরতি। সেখানে ক্রিকেট কর্তা এবং ক্রিকেটাররা যেটা জানিয়েছিলেন যে, আ কিছুদিনের ছুটি কাটাবেন তারা আসলে পাকিস্তান সিরিজ পরপরই। ছুটি কাটিয়ে আবার তারা ফিটনেস নিয়ে কাজ করবেন এবং ফিটনেস নিয়ে কাজ করার পর লম্বা একটা সময় পাবেন। তখন আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম লিটন কুমার দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক যে এশিয়া কাপের আগে যেহেতু আর কোন সিরিজ নেই অর্থাৎ বায়োলজিক্যাল সিরিজ নেই কিংবা পূর্ব নির্ধারিত কোন সিরিজ নেই। সুতরাং এই গ্যাপটার মধ্যে আসলে নিজেদেরকে পরখ করার জন্য একটা সিরিজ আপনারা চান কিনা? তখন লিটন বলেছিলেন যে, "হ্যাঁ, অবশ্যই চাই। সে ধরনের কিছু একটা হলে আমাদের জন্য ভালো হবে।" অর্থাৎ একটা আ টুর্নামেন্ট খেলে অন্তত আরেকটা বড় টুর্নামেন্টে যেতে পারছি। সেই টুর্নামেন্টটা বায়ল্যাটারাল হোক, ঘরের মাঠে হোক কিংবা ঘরের বাইরে হোক, একটা সিরিজ হলে ভালো হয়। সেই সিরিজটা আ অন্তত বিসিবি ভাববে। পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে, সেই ভাবনা থেকে বিসিবি ভাবতে বসেছে এবং ভেবে শেষ পর্যন্ত তারা দল পেয়েছে নেদারল্যান্ডসকে, দল পেয়েছে আ আ নেপালকে অর্থাৎ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ খেলে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলার জন্য যাবে সংযুক্ত আরব আমিরাতে। এখন কথা হচ্ছে যে, আ ধান ছিটালে নাকি কাকের অভাব হয় না, ব্যাপারটা এরকম। সেটা যদি আদৌ হয় তাহলে টাকা ছিটালে কেন দল পাওয়া যাবে না? কিংবা অন্য কোন দলকে আসলে নিয়ে এসে খেলানো যাবে না? শেষ পর্যন্ত সেই দলটা তারা খুঁজে পেল নেদারল্যান্ডস এবং নেপালকে। সেখান থেকে আসলে কি শেখার থাকতে পারে বাংলাদেশ দলের জন্য? সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে টি-20 খেলে কি শিখবে? অর্থাৎ নেপালের বিপক্ষে যখন খেলবো তখন আমরা জিতবই এরকম একটা মানসিকতা নিয়ে ক্রিকেটাররা খেলতে নামবে। শেষ পর্যন্ত দেখা গেল হুট করে হেরেই বসলো। তখন যে মেন্টালি ক্রিকেটাররা ডাউন হবে, মোরালি ডাউন হবে, সেখান থেকে উত্তরানোর উপায় কি থাকবে? নেদারল্যান্ডসের বিপক্ষে তো একই উদাহরণ দেওয়া যায়। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে রেগুলার আ ম্যাচটা খেলে আসছে, bilateral সিরিজ খেলে আসছে বাংলাদেশ। সেখানে নেদারল্যান্ডস আসলে তাদের এফটিপিতে কি ছিল না ছিল, কাদের সাথে তারা খেলেছে না খেলেছে সেটা বড় কথা নয়। বাংলাদেশের সাথে যখন খেলবে তখন বাংলাদেশ যদি তখন সেটাকে হালকাভাবে নিয়ে শেষ পর্যন্ত কোনো একটা ম্যাচ হেরে বসে, ওই যে মোরালি ডাউন হবে সেটা কিন্তু আসলে ওই যে শুরুতেই যেটা বলছিলাম, কোদাল দিয়ে খুঁড়েও আসলে তুলতে পারবেন না। সুতরাং যখন অন্য একটা দলকে আমন্ত্রণ জানাবেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য, সুতরাং সেই দলটাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা ইন্টারেস্ট দেখাতে হবে। সেই ইন্টারেস্টটা কেন দেখাতে পারলেন না? আপনার তো টাকার অভাব নেই। আপনার ব্যাংকে হাজার কোটি টাকা পড়ে আছে এবং এমন না যে আপনার সিরিজের রাইটস বিক্রি হয় না, সেটাও তো বিক্রি হয়। তাহলে কেন এই ধরনের একটা মানে ডিসিশন যে এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলকে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি নিতে হবে। সেটা আসলে হাস্যকর নয় কি? ধন্যবাদ সবাইকে।